আজকে তৈরি করে দেখাবো হুবহুব হোটেল স্টাইলে মোগলাই পরোটা। আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক গোপন তথ্য পেয়ে যাবেন, যেটা আমি আমার এক ভাইয়ের কাছ থেকে নিয়েছি। তারা সহজে বলতে চায় না, তবুও আমি কষ্ট করে নিয়েছি। তো পুরোটাই আপনাদের কাছে শেয়ার করব। এর জন্য সবার প্রথমে আমি নিয়েছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ চিনি। দিয়ে দিলাম নর্মাল পানি। অল্প অল্প পানি দিয়ে ডোটা মাখিয়ে নিচ্ছি। এই মোগলাইয়ের ডোটা খুব বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি শক্ত করা যাবে না, মিডিয়াম করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প পানি দিয়ে দেখতে পাচ্ছেন ডোটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি। আর আমার এখানে প্রায় 2 কাপ ময়দার জন্য পানি লেগেছে, হাফ কাপের কিছুটা বেশি পানি লেগেছে, খুব বেশি পানি লাগে নাই। তখন ডোটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি। তো আমার মধ্যে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি একটা আপনাদের টিপস দিয়ে দিব। এই ডোটাকে আমি একটা পলিথিন ব্যাগে মুড়িয়ে রাখবো। হোটেলে কিন্তু তারা এই কাজটাই করে। তারা ডোগুলো পলিথিন ব্যাগে এইভাবে মুড়িয়ে 1-2 ঘন্টার জন্য রেখে দেয়, যার কারণে ডোটা অনেক বেশি সফট হয়। তো আমিও এটা পলিথিন ব্যাগে মুড়িয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এবার চলে যাচ্ছি মোগলাইয়ের যে পেঁয়াজটা সেটা প্রসেসিং করতে। তো প্রথমে আমি নিয়েছি 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দিয়েছি 1 চিমটি আদা বাটা আর 1 চিমটি রসুন বাটা। দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর কিছুটা তেল, আর দিয়েছি 4-5টা কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে গুঁড়ো মরিচটাও দিয়ে দিতে পারবেন। তো সবগুলো এখন ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভাজা যাবে না, জাস্ট শুধু কাঁচা গন্ধটা দূর করে নিতে হবে। আর যখন দেখবেন যে পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে এগুলো নামিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বেরেস্তা হয়ে যাবে। আর এদিকে এই ডোটাকে রেস্টে রাখার আমার 1 ঘন্টা হয়ে গেছে। ডোটাকে এখন আমি বের করে নিয়েছি। ডোটা আগের তুলনায় অনেক বেশি সফট হয়েছে। তো এখন লেচি কেটে নিয়েছি, এখান থেকে একটা লেচি হাতে নিয়ে এভাবে গোল করে নিচ্ছি। আপনারা যেভাবে পারবেন সেভাবে গোল করে নেবেন, যেভাবে সুবিধা হয় আর কি। আর এভাবে আমি সব কটা লেচি গোল করে নিয়েছি। এখন আমি যে পেঁয়াজ ভাজাগুলো তুলে রেখেছিলাম সেগুলোতে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর আজকের মোগলাইগুলো আমি একটা ডিম দিয়ে তৈরি করে নিব। এখন ভাজা পেঁয়াজ মরিচের সাথে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অর্থাৎ হাফ চা চামচের মতো হবে। মোগলাইয়ের যে পুরটা রেডি করে নিয়েছি। এখন একটা লেচি নিয়েছি, লেচিটাকে এখন যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। তো হোটেলে যারা এইভাবে কাজটা করে তারা কিন্তু ওইগুলো প্রতিনিয়ত প্রতিদিন করে থাকে, সেই জন্য তারা খুব এক্সপার্ট, খুব সহজেই তাদের কাছে হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমিও পাতলা করে একটা রুটি বড় করে বেলে নিয়েছি। এখন সেই মোগলাইয়ের পুরটা আমি দিয়ে দিলাম 2-3 চামচের মতো, দিয়ে রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি। আর কিভাবে ভাঁজ করে নিচ্ছি খেয়াল করে দেখবেন, এটা খুবই সহজ, দেখলে যে কেউ করে নিতে পারবে। আর উপরে কিন্তু আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি, যার কারণে এটা ভাজার সময় আর খুলে যাবে না, আঠার মতো কাজ করবে। তো রেডি হয়ে গেল আমার একটা মিনি মোগলাই। তো এখন চলে যাচ্ছি ভাজতে। আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, মোগলাইগুলো ভেজে নিচ্ছি। আর এই সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। পুরোটা সময় হাই হিটে মোগলাই ভাজা যাবে না, তাহলে খুব দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভিতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে হবে না, কাঁচাই থেকে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার মোগলাই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর এভাবে আমি সবগুলো মোগলাই ভেজে নিয়েছি। তো দেখুন মোগলাইগুলো কত সুন্দর হয়েছে, আর কালারগুলো কত সুন্দর হয়েছে। আর খেতে তো সেই দুর্দান্ত লাগে, হোটেলের মতো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে।